আমরা দেখলাম যে পরিবহন দপ্তরের এখন সমস্ত কিছু খুব সহজে অনলাইনের মাধ্যমে একেবারে ডিরেক্ট, সে লাইসেন্সই হোক, গাড়ির বিভিন্ন বিষয় হোক, অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারে এ রাজ্যের যারা বাসিন্দারা পরিবহন সংক্রান্ত। কিন্তু আমরা দেখলাম যে বেলতলাতে আপনি একদিন গেলেন, সেখানে একজন দালাল রাজ, সেটা কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন আরটিওতে এটা দেখা যাচ্ছে। এবং আমরা দেখলাম যে আপনি সেই দালালটাকে, যে যিনি ছিলেন, তাকে পুরোপুরিভাবে আইডেন্টিফাই করলেন। তো বিভিন্ন আরটিওতে এইরকম একটা দালাল চক্র বা রাজ চলছে, সেটা নিয়ে আপনি কি বার্তা দেবেন? দেখুন, এই যে দালাল চক্র আরটিও অফিসগুলোকে ঘিরে রাখা এবং সাধারণ মানুষ কোনো পরিবহন সংক্রান্ত কোনো সার্ভিস নিতে গেলে তাকে আটকানো বা তার থেকে বাড়তি কিছু অর্থ নেওয়া, এই পুরো 4-5 দশক ধরে বাংলায় চলছে। আগের সরকারের আমল থেকে এটা জাঁকিয়ে বসেছিল। আমরা এসে যেটা করেছি মূলত, আমরা এই দালাল চক্রর হাত থেকে সাধারণ মানুষকে নিস্তার দেওয়ার জন্য এবং দালাল চক্র হাঁটানোর জন্য আমরা 22টা ফেসলেস সার্ভিস চালু করেছি অনলাইন, যেটা ভারতবর্ষে এতগুলো ফেসলেস অনলাইন সার্ভিস কিন্তু নেই, যেটা আমাদের পশ্চিমবঙ্গে আছে। ফলে এখন আরটি অফিসে যেতে হবে না, না গিয়ে কেউ অফিসে বসে বাড়িতে বসে তার সার্ভিসটা পেতে পারে। এই ট্যাক্স জমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লার্নারের জন্য আবেদন করা, এগুলো সব অনলাইন হয়ে গিয়েছে। দুটো তিনটে যা সময় আরটি অফিসে যেতে হয়, একটা হচ্ছে ড্রাইভিং টেস্ট দিতে যেতে হয়, আর একটা হচ্ছে গাড়ির ফিটনেস করার জন্য যেতে হয়, আর একটা হচ্ছে গাড়ি যদি কেউ বিক্রি করে তাহলে যে সেল করছে তাকে কিন্তু হাজির থাকতে হয়। ফলে এই দুটো তিনটে জায়গায় আরটি অফিসে যেতে হয়, না হলে তো অনলাইনের মাধ্যমেই করা যায় এখন সবটা। কিন্তু অনলাইন এখনও তো সবাই অ্যাক্সেস করতে পারে না। আমরা এর জন্য বাংলা সহায়তা কেন্দ্রের সাপোর্ট আমরা দিয়েছি, যে ওখানে সাহায্য নিয়েও তারা করতে পারে। তারপরেও অনেকটা কমেছে, মানুষ অনেক সার্ভিস পাচ্ছে এখন, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় এর উৎপাতটা কিন্তু এখনও রয়েছে। এবং আমাদের কাছে এইসব খবর এলেই আমরা সঙ্গে সঙ্গে সেগুলোকে ব্যবস্থা নিই, এবং কোনো মানুষ হ্যারাস যাতে না হয় আমরা নিয়মিত আরটিওদের নিয়ে মিটিং করি, যে মানুষ যা সার্ভিসের জন্য আসবে সেটা তাকে করে দিতে হবে, যাতে কোনোভাবে বাইরের কেউ তাকে বাধার তৈরি করতে না পারে, এটা দেখার জন্য। তবুও আমরা সারপ্রাইজ ভিজিট আমি এবং আমার সেক্রেটারি সাহেব সহ আমরা করে থাকি, যাতে মানুষের কাছে সার্ভিসটা পৌঁছয়। তবে আমার বিশ্বাস যে আগামী দিনে এটা একেবারেই নির্মূল হয়ে যাবে। মানুষ যত সচেতন হবে যে আমার এটা অধিকার, আমার এটা পাওয়ার অধিকার, আমি এটা কারো সাহায্য নেব না, আমি নিজেই করব, তাহলে আস্তে আস্তে এগুলো দূর হয়ে যাবে পুরোটাই। শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে বিশেষ করে জেলাতে এসবিএসটিসি বা সিটিসির যে বাসগুলো চলে, অনেক জেলা থেকে এরকম, মানে আপনার কি প্ল্যান আছে একেবারে জেলাকে শহরের সঙ্গে কানেক্ট করা? অনেক জায়গায় এরকম একটা অভিযোগ উঠছে যে সিটিসি বাস চলতো, বন্ধ হয়ে গিয়েছে, এবং অনেক জায়গায় আপনার দপ্তরের সেক্রেটারি নিজে আমাদের সংবাদ মাধ্যমকেই তিনি বলেছেন বা বিভিন্ন জায়গায় বলেছেন যে সেই রুটটা লস হচ্ছে, সেজন্যে অনেক জায়গায় বন্ধ করে দেওয়া যায়। কিন্তু আমি জানি যে আপনার বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ফুরফুরা শরীফ, সেখানেও এরকম আপনি বাস সার্ভিস চালু করেছেন। তো এই রকম গোটা রাজ্যের মানুষ আপনার জন্য অপেক্ষা করে আছে, এরকম কোনো প্ল্যান আছে, সেইগুলো অলরেডি আপনি কাজ করছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আপনার দপ্তর এই সিটিসি বা এনবিএসটিসি বাস যেটা কানেক্ট করছে সেটা নিয়ে যদি একটু বলেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে একটা সময় ছিল, আরও 15-20 বছর আগে চলে যাবেন, একটা সময় ছিল গ্রামগঞ্জে পরিবহন মাধ্যম ছিল একমাত্র বাস, এবং যেখানে ট্রেন লাইন আছে ট্রেন অর বাস। ফলে প্রচুর রুটে বাস চলতো, সরকারি বাস চলতো এবং বেসরকারি বাস চলতো। এবং দেখা গেল যে একটা যানবাহনের ক্যারেক্টারের একটা চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন নতুন যানবাহন এসেছে, ফলে প্রচুর পরিমাণে ছোট ছোট গাড়ি চলে এলো, এবং সেখানে ম্যাজিক চলে এলো, কোথাও ই রিক্সা চলে এলো, কোথাও অটো চলে এলো, কোথাও টোটো চলে এলো। এই যে ছোট ছোট গাড়ি প্রচুর বেকার যুবকরা কিনলেন এবং তারা সেগুলোকে জীবিকার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করলেন, এবং মানুষ সেগুলো, লোকাল যে মানুষগুলো আছে যারা শর্ট রুটে যাতায়াত করে, তারা সেটা অ্যাকসেপ্টও করলো।
এর ফলে কি হলো যে অনেক রুটে বাস তার পর্যাপ্ত যাত্রী এখন আর পায় না, কারণ শর্ট রুটে কাটার সার্ভিস বলে সেগুলো সব ই রিক্সা, অটো, ম্যাজিক, টোটোতে চলে গেছে, কনভার্ট হয়ে গেছে। মানুষ নিজেই এটাকে গ্রহণ করেছে যে আমি এখান থেকে স্কুলে নিয়ে যাব বাচ্চাকে, কিংবা বাজারে যাব, বা কোনো একটা দোকানে যাব, 1 কিলোমিটার রাস্তা বা 500 মিটার রাস্তা, সে কিন্তু ওই অটো কিংবা টোটো কিংবা ম্যাজিক এগুলোকেই তারা গ্রহণ করেছে, তারা বাসে উঠতে চায় না। এর ফলে বাস তার মোট যে যাত্রী তার প্রায় 50-60% হারিয়েছে বলে অনেক রুটে আর বাস তার ফুয়েল কস্ট তুলতে পারে না বলে বন্ধ হয়ে গেছে। এটা আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ আমরা কোন যানবাহনকে আমরা এড়াবো। একটা সময় তো পালকি চলতো, গরুর গাড়ি চলতো, তারপরে বাস এলো, শহরে ট্রাম এলো, আস্তে আস্তে দেখা যাচ্ছে গাড়ির তার চরিত্র বদল হচ্ছে, মানুষও সেগুলোকে অ্যাকসেপ্ট করছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের গ্রহণযোগ্যতা কি, মানুষ কি চায়, তার উপরে কিন্তু এগুলো অ্যাকসেপ্টেড হয়ে যাবে মানুষের কাছে। সরকার পুরোটা নিয়ন্ত্রণ করা এখানে ভীষণভাবে শক্ত। আমি একটা রাস্তা থেকে কিভাবে অটোকে সরাবো, কিভাবে ম্যাজিককে সরাবো, কিভাবে ই রিক্সাকে সরাবো, তারাও জীবিকার ব্যবস্থা হচ্ছে, প্লাস হচ্ছে মানুষ সেগুলোকে চাপছে। আমি তো সেগুলোকে সরিয়ে দিয়ে, বল প্রয়োগ করে সরিয়ে দিয়ে বাস চালানোর জন্য রাখতে পারবো না, এটা সম্ভব নয়। ফলে বাস বহু রুটে বন্ধ হয়ে গেছে, এবং সরকারি রুটও বেশ কিছু রুটে আস্তে আস্তে দেখা গেছে যাত্রী হয় না। এবং যেখানে যাত্রী একেবারে কম হচ্ছে সেখানে একটা সরকারি বাস চালিয়ে আপনার যে ডিজেল পোড়ানো হয় সেটা কিন্তু মানুষের ট্যাক্সের টাকা যায়। ফলে যে সমস্ত রুটে যাত্রী আছে সেখানেই সরকারি বাস চালানোর পক্ষপাতী আমরা, এবং বেসরকারি বাস তো অটোমেটিক সে লাভের জন্য চালায়, সে তার পথটা খুঁজে নিয়েছে। আমরা যেটা করেছি যে নতুন নতুন অনেক রাস্তা হয়েছে, অনেক জনপদ গড়ে উঠেছে, সেইখানে নতুন বাসের পারমিট চাইলে আমরা পারমিট দিয়ে দিতে রাজি আছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। কেউ নতুন বাস না বলে সেখানে দিয়ে দিতে রাজি আছি। কিন্তু সরকারের হাতে যত বাস আছে সেগুলো যে সমস্ত জায়গায় মানুষ চায় এবং যাত্রী হয়, আমরা সেখানেই চালাতে আগ্রহী। এখন ধরুন, কিন্তু কষ্ট হচ্ছে কাদের? কিছু মানুষের কষ্ট হচ্ছে, যারা ধরুন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, সেই যে গুটিকয় মানুষ, সে কিন্তু বাস সার্ভিসটা পাচ্ছে না। তখন সে আমাদের কাছেও কমপ্লেন করে, তার কষ্ট হয়, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু যাত্রী নেই, আপনার কীরকম লাগবে যে একটা সরকারি বাস রাস্তা দিয়ে যাচ্ছে, আমি যেতে যেতে অনেক সময় দেখি সেখানে 4-5 জন যাত্রী আসে, ঊর্ধ্বশ্বাসে সেই বাস চলে যাচ্ছে। তো এভাবে তো সার্ভিস দিলে আমরা যে ডিজেল পোড়ে বা পেট্রোল ডিজেল যাই পুরুক না কেন, সেটাও তো ট্যাক্সের টাকা। ওভাবে হয় না। যেখানে ভায়াবল সেখানে বাস সার্ভিস আমরা অবশ্যই দেব। তবে কিছু কিছু জায়গায় সরকারি বাস যাত্রী না হলেও আমরা চালাচ্ছি না তা নয়, কারণ আমরা সরকার তো ভর্তুকি দিয়েও অনেক সময় চালাচ্ছে, ফলে আমরা সেরকমও দিচ্ছি। কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, রাস্তা রুটের চেঞ্জ হয়েছে, অনেক রুট অবসোলেট হয়ে গেছে, যাত্রী কমে গেছে। আবার দেখা যাবে বাস তো কমেনি, বাস হয়তো অন্য একটা রুট বেছে নিয়েছে যে রুটে অনেক যাত্রী হচ্ছে। ফলে এই যে কমপ্লেন করে অনেকে যে আমার এখানে বাস চলতো এখন আর চলে না, সেটা আমি সেরকম কিছু রুটে আবার নতুন করে চালিয়ে দেখেছি, যাত্রী হয় না, সেগুলো বন্ধ করে দিতে হয়েছে। চাহিদার উপরে নির্ভর করবে তো বটেই।